হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওর প্রথমেই এই বছরের প্রথম জুঁই ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে জুঁই ফুলের হাসি নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে দেশি জুঁই, আর এরপরে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কুন্দর ফুল। তোমাদের সাথে শেয়ার করেছি, সারা বছরই ফোটে কুন্দ, টগর, নয়নতারা, রঙ্গন, এগুলো সারা বছরই ফোটে। কিন্তু জুঁই ফুলটা, যেটা ছোট্ট যে জুঁই দুটো দেখালাম, তো এই ফুল দুটো এই বর্ষাকালটাতেই ফোটে। তো এই বছরে প্রথম ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি, গাছে কি ফুল টুল ফুটেছে। আর আমি ওই যে সকালবেলা না ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পুরো বাড়িটা এ মাথা থেকে ও মাথা মর্নিং ওয়াকটা সেরে নিই। তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডেইলি রুটিন। তো সকালে এসে এখন চা বানিয়ে নিচ্ছি, দুজনে মিলে চা খাবো। আর আমার হাজব্যান্ডের একটু বেশি পরিমাণে চায়ের দরকার, তো আমার অল্প হলেও হয়ে যায়, তো ওই জন্য ও বড়ো কাপটাই খায়। তো ওই হলুদ রঙের আরও একটা কাপ ছিল, আছে, ওটা দুজনে মিলে একসাথে খাবো বলে। কিন্তু আমার হাজব্যান্ডের ছোট কাপে চা খেয়ে ঠিক পোষাবে না, তাই তার জন্য বড় কাপে চা নেওয়া হয়েছে। আম পাতা এবারে বেশি পড়েনি, বেশি এবারে কাঁঠাল পাতা পড়েছে, কত কাঁঠাল পাতা। আর ওই দিকে আমাদের কলতলায় কয়েকটা আম পড়েছে। তো এখন দেখতে দেখতে অনেকটা রোদ উঠে গেছে, আর ভাবছি কয়েকটা কাঁচা ধোয়া করব। তো ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় জমিয়ে রেখেছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে কাঁচা হয়নি, তো সেগুলো আজকে কেচে নেবো। তো এখন চা খেয়ে নিলাম। আর আজকে সকালবেলা টিফিন করব মুড়ি আর ঘুগনি। তো ঘুগনি মুড়ির টিফিন হবে। সকালে এমনি আমাদের ঝামেলা থাকে না টিফিন বানানোর, একটা সময় ছিল লুচি, রুটি, পরোটা, এগরোল, চাউমিন, এগুলো ছিল। এখন আস্তে আস্তে ওগুলো থেকে আমরা অনেকটা সরে এসেছি। বেশিরভাগ আমাদের ওটস খাওয়া হয়, ছাতু খাওয়া হয়, তারপরে সাবু মাখা খাওয়া হয়। তো আজকে ঘুগনি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর আমি ওদিকে ওয়াশিং মেশিনটাও অন করে দিয়েছি, কারণ ওদিকে কাঁচা ধোয়াটা হবে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটা এখন এই গ্যাস ট্যাসগুলো সমস্ত মানে মুছে নেব। আর রাত্রিবেলা রুটি করেছিলাম, তো ওই জন্য গ্যাসটা একটু ময়লাও হয়ে আছে, কারণ রুটি করলে ভীষণই মানে রুটির আটার যে গুঁড়োগুলো পড়ে, তো সেই জন্য। তো আর একবার এখন মুছে নিচ্ছি, মানে আর কয়েকটা বাসন আছে রাতের, আর এখনের কয়েকটা বলতে অনেকগুলোই আছে। তো সেগুলো একদম মেজে টেজে নেবো, কারণ কালকে দুপুরবেলা রান্না বান্না করে না আর বাসন টাসন ধোয়া হয়নি, সেগুলোও ছিল, রাতের বাসনও ছিল, তখন একসাথে এসে এখন পরিষ্কার করে নেবো। তো বাসন টাসন মেজে একদম গন্ধমাদন পর্বত বানিয়ে দিয়েছি। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। অবশ্য চালটাকে আমি প্রথমে না ভিজিয়ে রাখি, তারপরেই ভাতটা বসি, সঙ্গে সঙ্গে বসাই না। আর ঘরগুলো এখনও পরিষ্কার করা হয়নি, শুধু বিছানাটা গোছানো হয়েছে। তো ঘরগুলো এখন পরিষ্কার করতে হবে। তো এখনই করব না, শুধু এই রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এখানে এখন রান্নাটা করে নেব, আর তারপরে স্নানের সময় একেবারে ঘরটরগুলো মুছে নেবো। তো সকালবেলা যখন ফ্রেশ হতে যাই তখনই মাথা থেকে একদম জল ঢালি একদম স্নান হয়ে যায়, কিন্তু ঘরের কাজকর্ম করার পর তখন আর ইচ্ছা করে না সেই কাপড়ে থাকতে, তখন মনে হয় আরও একবার স্নানটা সারিয়ে, নাহলে ওই অস্বস্তি একটা থেকেই যায়। তো এদিকে কাঁচা ধোয়াটাও কমপ্লিট, এদিকে আমার এদিকে বাসন টাসন ধোয়াও কমপ্লিট। মানে মানে ওপরের দিকটা, মানে গ্যাসের ওপরের দিকটা যেখানে রান্না বান্না করবো, এগুলো সব পরিষ্কার কমপ্লিট। এখন শুধু রান্নাটা বসিয়ে দেবো। তো রান্না করতে করতে দু একটা যা বাসন পড়বে মেজে নেবো। আর ঘরগুলো বললাম যে আর একবার সমস্ত কাজ শেষ হয়ে গেলে, মানে রান্না বান্না সমস্ত কাজ শেষ হয়ে গেলে আর একবার স্নান সারবো। তো তখন ঘরটারগুলো একেবারে পরিষ্কার করে নিয়ে স্নানটা সেরে নেবো। তো আজকে রান্না করব বোয়াল মাছ। তো বোয়াল মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর বোয়াল মাছ তো ভীষণ মানে তেলে দিলে ফাটে, তো লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখি। আর কড়াইটা যখন গরম হয় তখন একটু লবণ আর তারপর একটু হলুদ দিয়ে মাছটা দিই, তাতে না মানে ফাটে না, মানে ভালোই, মানে অসুবিধা হয় না কোনো। মানে আঁশবিহীন মাছগুলো তেলে দিলে ভীষণ গায়ে ছিটিয়ে আসে, ফেটে যায়, কিন্তু সেটা হয় না। যেমন আর মাছ, গলাটা ধরে যাচ্ছে কথা বলতে বলতে। আর মাছ, তারপরে শিঙি মাছ, এগুলো ভীষণ তেলে দিলে ফাটে। তো লবণ আর হলুদটা দিয়ে যদি মাছটা মানে কড়ার মধ্যে দেওয়ার পরে ভাজা হয়, তাহলে আর সেই সমস্যাটা হয় না। তো একেবারে সমস্ত মাছটা ভেজে নিচ্ছি, কারণ দুদিনের রান্নাটা একেবারে করে রাখবো, তো সেই জন্য।
আর এর সাথে রান্না মানে আজকে আর সেভাবে কিছু রান্না করবো না, মাছের ঝোলটা করব আর হচ্ছে করলা সেদ্ধ, এটা তো আমাদের প্রতিদিন লাগে, তো এই করলা সেদ্ধ প্রথম পাতে খাওয়াবে আর তারপরে মাছ, আর তার সাথে তো টক দই আছে, তো ওই জন্য আর বেশি কিছু লাগবে না। তো টোনাটুনির সংসার, আর একসাথে এই জন্য রান্নাটা করে নিলাম যাতে আর কালকে আমাকে রান্নার চিন্তাটা না করতে হয়। আর একসাথে না মাছটা বেশি করে রান্না করে নিলে মানে তেলটাও না একই রকম লাগে। যদি আজকে আমি চার পিস মাছ রান্না করি, গলাটা না কিছুতেই সারছে না, দেখো কথা বলতে বলতে কয়েকবার আমি ভয়েসটা অফ করে গলা করে নিলাম, জল খেলাম, তাও জানি না কেন হচ্ছে। তো যেটা বলছিলাম যে তেলটা মানে যদি 4টে মাছ ভাজি যেটুকু তেল লাগে, আবার অনেকগুলো মাছ ভাজলে সেই তেলেও হয়ে যায়, তো ওই জন্য একসাথে করে নিলে তেলটাও একটু সাশ্রয় হয়। তো ওই জন্য মাছটা একসাথে ভেজে ঝোলটা করে নিলাম। আবার অনেক সময় মাছটা ভেজেও নিই, মানে দুদিনের মাছ ভেজে নিই একসাথে, কিছুটা মাছ ভাজা রেখে দিই, পরের দিনকে আবার যখন রান্না করলাম সেভাবেও করি, তাতে কি হয় সর্ষের তেলের একটু সাশ্রয়টা হয়। আর বোয়াল মাছে এমনিতেই তেল একটু বেরোয়, বোয়াল পাঙাশ এগুলো থেকে একটু তেল বেরোয়। তো দেখো ওদিকে রান্না করতে করতে পাশে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাঘরে যেখানে এখানে আছি তাহলে একটা কাজ করি, লবণের কৌটোটাকে ধুয়ে নিয়েছিলাম, শুকোতে দিয়েছিলাম, তা ভাবলাম যে এর মধ্যে একটু লবণটা ঢেলে রাখি, রান্না বান্নার সময় না মনে হয় মানে অসুবিধা হয় লবণটা বা যে জিনিসটা লাগবে হাতের কাছে ঠিক না হলে। তো এখন ওটা নিয়ে নিলাম, মানে লবণটা ভরে নিলাম, আর ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। গ্যাস ট্যাসগুলো আবার মুছে নিয়েছি, আর দু একটা যা বাসন পড়েছিল সেগুলো মেজে নিয়েছি, আর এখন চলে আসলাম এই উঠোনের দিকে জামা কাপড়গুলো মেলে দেবো। তো আকাশের অবস্থা কখনো ভালো কখনো মন্দ, কখনো এক পশলা করে বৃষ্টিও হয়ে যাচ্ছে, এই চলছে। তো আর আমাদের ওই উঠোনে কদিন আগে যে ঝড় হয়েছিল, তো যেহেতু এখানে সমুদ্রকূলবর্তী এলাকা, প্রচুর গাছের ডাল টাল পাতা টাতা অনেক কিছু পড়েছে, অনেক উঠোনটা ময়লাও হয়েছিল, এখন পরিষ্কার করা হয়ে গেছে। তো এই শুকনো যে নারকেল গাছের ডাল টালগুলো উঠোনে জড়ো করা হয়েছে, এগুলো পুড়িয়ে দেওয়া হবে। আবার অনেকে বাড়িতে আসি যারা, তাদেরকেও দিয়ে দিই, তারা কাঠের উনুনে রান্না টান্না করে, কিন্তু আমাদের তো সেই সব জ্বালানি করি না, এমনি শুধু পুড়িয়ে ফেলতে হয়। তো দেখো বিছানাটা তো ঝেড়েই নিয়েছিলাম, সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম, আর ঘরটারগুলোকেও মুছে নিয়েছি, আর যাব বললাম স্নানে। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখন এসে একটু সিঁদুর টিঁদুরগুলো পরে নিচ্ছি। তো আজকে একটা এরকম ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আমার ডেইলি লাইফস্টাইল, নতুন কোনো আমার আলাদা করে লাইফস্টাইল থাকে না, আর হাউসওয়াইফদের এরকমই সারাটা দিন এইভাবেই কাটে। তো চলে আসবো হয়তো পরের দিন, আমি একদিন ছাড়া একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি দুপুর 2টোর সময়, আবার চলে আসবো কোনো একটা নতুন ব্লগ নিয়ে। আমার সাথে থেকো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটায় লাইক করো, কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে কমেন্টগুলো পড়তে। তো এখন একটু রেস্ট নেবো, ফোন টোন দেখবো, গান টান শুনবো বা কোনো সিনেমা দেখবো, এটাই আমার আজকের রুটিন।